বিচার তো করছে সুপ্রিম কোর্ট, সিবিআই করছে, তারপরেও যে পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে দোষীরা ধরা পড়বে না, দোষীরা সাজা পাবে না, যার জন্য এইটা পথে নেমেছে। কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে এই সিস্টেমটা চলবে কি? সিস্টেম চলছে কোথায়? যদি চলতে এরকম ঘটনা হতো, কোন সিস্টেম চলছে না, সব ভেঙে পড়েছে। না এত দেরি হচ্ছে কেন? অনেকদিন তো হয়ে গেল, সুপ্রিম কোর্ট 17 তারিখে আবার ডেট দিয়েছে। বিচার ব্যবস্থা যেরকম চলে সেরকমই চলছে, তার তথ্য প্রমাণ না হলে যাকে তাকে ধরে ফাঁসি দেবে নাকি? তার তথ্য প্রমাণ চলছে, সব তথ্য মিটিয়ে দিয়েছে, সেটা খুঁজছে সিবিআই, বার করবে। দিল্লি নির্ভয়া কাণ্ড এবং অন্যান্য অনেকগুলো কাণ্ডের পরে আইন আছে, দেশের আইন আছে যে ধর্ষকদের ফাঁসি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। কি বলবো? দিল্লিতেও ফাঁসি হয়েছে, হায়দ্রাবাদে ফাঁসির আদেশ হয়েছে, খালি পশ্চিমবাংলায় হয় না, কারণ এখানকার সরকার ফাঁসি আসামিদেরকে বাঁচিয়ে রাখে, লুকিয়ে রাখে, তথ্য দেয় না। এবারে সিবিআই লেগেছে, সুপ্রিম কোর্ট দেখছে, আমরা আন্দোলন করছি যাতে সত্যি সত্যি এদের সাজা হয়। দাদা, ধর্ষণ তো উত্তরপ্রদেশেও হয়েছে এবং উড়িষ্যাতেও হয়েছে, মহারাষ্ট্রেও হয়েছে, এই আরজিকর ঘটনা চলাকালীন। তারপরে ওখানে মুখ্যমন্ত্রীদের জন্য কি বলবেন? ওখানে এরকম ঘটনা হলে সরকার নিজের থেকে দোষীদের অ্যারেস্ট করে, এখানে মুখ্যমন্ত্রী দোষীদের বাঁচিয়ে রাখে। এর পরবর্তী পদক্ষেপ কি থাকবে দাদা? চলতে থাকবে আন্দোলন, আরো উগ্র আন্দোলন হবে। ধন্যবাদ দাদা। শুনতে পেলেন সরাসরি দিলীপ ঘোষ, তিনি বলছেন যে একমাত্র পশ্চিমবঙ্গেই সাজা হয় না, বাকি সব জায়গায় সাজা। মহিলারা নেমেছেন এই পথে, তাদের একটাই আওয়াজ, জাস্টিস ফর আরজিকর। কি বলবেন আজকের এই পথে নামা কেন? এই যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা তিলোত্তমার বিচার চাই। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের সিকিউরিটি কোথায়? আমাদের সিকিউরিটি দিতে পারছেন না। তাই বলছি, উনি সিকিউরিটি যদি না দিতে পারেন তাহলে উনি পদত্যাগ করুন। মহিলাদের সিকিউরিটি তো অন্যান্য দেশেও, রাজ্যেও নাই। উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে হচ্ছে, অন্যান্য জায়গাতেও ধর্ষণ হচ্ছে, যেখানে মহিলারা সুরক্ষিত নয়। এনসিআরবি রিপোর্ট, যেটা কেন্দ্র সরকার বলছে, কেন্দ্র সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কেন্দ্র সরকার বলছে যে এনসিআরবি রিপোর্টে যে কলকাতা সেফ জায়গা। এটা আপনাদের কেন্দ্র সরকারই বলছে, এনসিআরবি রিপোর্ট বলছে। কি বলবেন? সেফ অনুভব করছেন না? এখন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। যেখানে একজন ডাক্তার, যাকে আমরা ভগবান অনেক সময় ভগবান মনে করি, সেই ডাক্তারের যদি সিকিউরিটি না থাকে, সাধারণ মানুষের, সাধারণ মহিলাদের সিকিউরিটি কোথায়? উনি তো সিকিউরিটি আমাদেরকে দিতে পারছেন না। তার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। কি নাম আপনার? আমার নাম পিয়ালি জানা, আমি খানাকুল 5 নম্বর মন্ডলের সভাপতি। সংগঠিত করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাই। দফায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, কারণ এই মুখ্যমন্ত্রীর আমলে, মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয়। প্রত্যেকটি জায়গাতেই নারীদের উপরে অত্যাচার চলছে। কখনো আমরা দেখেছি কামদুনি হত্যাকাণ্ড দেখেছি, কখনো আমরা সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে হত্যাকাণ্ড দেখেছি। ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা, তাদেরকে ধর্ষিত হতে দেখেছি, মেয়েদেরকে। অনেক শিশু হত্যা এই রাজ্যে চলছে। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটাই কথা শুনেছি, ছোট্ট ঘটনা। ওনাকে যখনই মানুষ ঘিরে ধরেছে, ক্ষমতার জোর দেখিয়ে উনি ছোট্ট ঘটনা বলে সমস্ত কিছু এড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দ্রুত জগন্নাথ বানিয়ে উনি কি করেছেন? নিজের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। পুলিশকে দলদাস বানিয়েছেন। সব পুলিশ খারাপ নয়,
পুলিশের অধিকাংশ কর্তা আছেন, তারাও চায় সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, কিন্তু এক শ্রেণীর পুলিশ আছে তৃণমূলের দলদাস।